গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, কালকে রাত্রে নাইট করে এসে আজকে এই যে শুক্র শনি 2 দিন গৌতমের ছুটি থাকবে। তো একটুখানি প্ল্যানটা চেঞ্জ হয়েছে। তোমাদের বলেছিলাম যে মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে গেছে, যে আমার দেওরের মেয়ের মুখে ভাত। তো একটুখানি প্ল্যানটা চেঞ্জ হয়েছে। তো গৌতম বারবার বলছে না গেলে এটা খুব খারাপ দেখায়, তো তুমি মেয়েদের নিয়ে চলে যাও। কিন্তু আমি না মেয়েদের নিয়ে এখন যেতে খুব একটা সাহস পাচ্ছিলাম না। তো দেখলাম শাশুড়ি মা যাবে, মা বলছে আমি যাব, তো চলো। তো মা যেহেতু যাবে, মারও বয়স হয়েছে, একজন তো মার সাথে হলে ভালো হয়, যদিও আমার ননদও যাবে। তো দেখি এই জন্য প্রস্তুতি নিচ্ছি, এখনও বলতে পারছি না, তবে ইচ্ছা আছে যাব। তো দেখো, রোদ একটু উঠেছে আর এই দিকটা একেবারে জঙ্গল হয়েছে প্রচুর আমাদের পেছন দিকটায়, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আজকে দেখতে। তারপরে চলে এলাম এই যে জল দিতে গাছগুলোতে। আর দেখো একটু একটু ঠান্ডা পড়ছে, তো কুয়াশাও কিন্তু দেখো পুকুরটাতে একটু একটু দেখা যাচ্ছে কুয়াশা, আবার এই দিকটা একটু একটু রোদ। বেশ ভালোই লাগে কিন্তু, না এই সিজনটা কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। হালকা একটু ঠান্ডা, তার মধ্যে তো গরম নেই, একটু একটু কুয়াশা পড়বে। হ্যাঁ, তবে কিছুদিন পরে অনেক তখন ঠান্ডাটাও বেশি পড়বে, কুয়াশাটাও বেশি পড়বে, তখন আর অত ভালো লাগবে না। তবে তবুও আমার শীতকালটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে ঠাকুর পুজো তো দিতে পারবো না। এই যে উপরে আসার অর্থ হচ্ছে এইগুলো একটু আলমারিতে ভরবো। চলো তোমরা সঙ্গে থাকো। আর এটা তো দাঁড়াও, লাইটটা ধরিয়ে না। এটা ওই যে মেয়ে বাদ যেতে পেয়েছিল ওই দিন দেখিয়েছিলাম, তোমরা ঠিক আমার ভয়েসের জন্য বুঝতে পারোনি। দেখেছো দেখেছো, না দেখালেও চলে, দেখেছো। এই যে এটা মামা দিয়েছিল আমার মেয়েকে বাদ যেতে। এগুলো একটু ভরে রেখে যাব ওই যে আলমারিটার মধ্যে, পুরোনো আলমারিটার মধ্যে, না তো বাইরে পড়ে রয়েছে কবে থেকে ইন্ডাকশন। আর এটা নিজে টাকা ইনকাম করছি, তারপরেও কি বলতো, একটা ক্রিম আনতে গেলেও 10 বার ভাবছি যে এটা আনবো কি। তোমরা হয়তো জানো যে আমি প্রত্যেক মাসেই কিন্তু একটা পেমেন্ট পেতাম। আর আমরা মেয়েরা এত পরিশ্রম কেন করি পরিশ্রম করি আমাদের এই সংসারটাকে ফুলফিল রাখার জন্য, সুন্দর রাখার জন্য, নিজে কিছু করে নিজের মতো খরচা করার জন্য। এইটাই তো একটা মেয়ে মানুষ ইনকাম করা মানে কি। আমাদের প্রত্যেকের হাজব্যান্ডরা টুকটাক কিছু না কিছু করছে, ইনকাম করছে, তাতে কিন্তু আমাদের মোটামুটি ভালোই চলে যায়। তারপর আমরা কেন ইনকাম করি? শুধুমাত্র নিজেদের মতো করে একটু খরচা করার জন্য। এই কথাটা কেন বললাম জানো তো? আমাদের প্রত্যেকটা মেয়েদের একটা স্বপ্ন থাকে, একটা ভালো ঘর, আর সেই ঘরে যেন সুখ শান্তি থাকে, স্বামী সন্তান নিয়ে যেন খুব ভালো থাকতে পারি, যেন কোনোভাবে কোনো কিছুর অভাব না করতে হয়। আর সেটা হয়তো তোমরা আমাকে দেখে কিছুটা হলেও বুঝতে পারো বা আন্দাজ করতে পারো যে আমার হাজব্যান্ড আমাকে সত্যি খুব ভালো রেখেছে, যেটা কিনা অনেকের হাজব্যান্ডরা তার স্ত্রীকে এতটা ভালো রাখতে পারে না। আমার ভগবানের ইচ্ছায় মোটামুটি ভগবান যেইটুক দিয়েছে, সুখ শান্তি দুটোই আছে। তবে আমি একটা কথা বলবো, যে সুখ আমার হাজব্যান্ড এনে দিতে পারবে, কিন্তু শান্তিটা আমার নিজেকে রাখতে হবে। সুখ আর শান্তির মধ্যে পার্থক্য কি জানো? সুখ হচ্ছে টাকা পয়সা, আর শান্তি হচ্ছে মনের শান্তি। তো এই যে মনের শান্তিটা, এটা কিন্তু উভয় পক্ষকেই চেষ্টা করতে হবে যে সেটা কি করে আনা যায়। তবে সেই সূত্রে বলবো যে আমার সবটাই আছে, সুখও আছে, শান্তিও আছে। এবার এর মধ্যে হলো গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কথা কীর্তন, এটা নিয়ে সেটা নিয়ে মানে লাগা, এটা তো সবার সংসারেই আছে। তবে বলতে পারো দিদিভাই, তাহলে তুমি এই কথাটা কেন বললে, তুমি নিজের জন্য কেন কিছু করনি? আমরা মেয়েরা যখনই আমাদের হাতে একটু টাকা আসে না, আমরা ভাবি যে সংসারে যে অপূর্ণতাটা আছে, অপূর্ণতা মানে এটা নয় যে আমাকে অসুখী রেখেছে বা আমাকে কিছু দিতে পারছে না, মানে কোথাও মনে হলো এই জায়গায় আমাকে একটু ভরলে এই জিনিসটা ভালো হবে, সেইখানে ভরে গেছি, বরাবর করে গেছি। তো
তো সেই করতে করতে আর নিজের জন্য কখনো কিছু করাই হয়ে ওঠেনি। আর এখন তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ জানো তোমরা যে আমার এই চ্যানেলটার থেকে আর্নিং আসে না, আমার ওই চ্যানেলটার থেকেই আর্নিং আসে। এটাতে আমি একবারই পেমেন্ট পেয়েছিলাম, আর কবে পাবো তার ঠিকও নেই। হ্যাঁ, তবে মনের শান্তিটা আছে, ভালোবেসে করছি, ব্লগ করতে আমি ভালোবাসি, তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি, মনের কথা শেয়ার করতে ভালোবাসি, যেটা কিনা তোমরা অনেকেই শুনতেও ভালোবাসো আর আমাকে অ্যাপ্রিসিয়েট করো, আমার পাশে থাকো। সেই সূত্রেই বলছি, যখনই মনে হয়েছে কিছু একটা করব নিজের জন্য, তখন প্রথমে এসছে মা বাবার কথা মাথায়, আর কখনো এসছে মেয়েদের কথা মাথায়। তবে আমার মেয়েদেরকে গৌতম ভালো রাখতে পারেনি? হ্যাঁ, ভালো রেখেছে। তাও আমার একটা জিনিসই মনে হয়, মা হিসাবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমার মেয়েদের উপরে, যার জন্য আমি কিন্তু আমার মেয়েদের জন্য কিছু টাকা ফিক্সড করেছি। এটা আমার সম্পূর্ণ নিজের আর্নিং দিয়ে। তো সেটা গৌতম জানেই না, সেটা আমি গৌতমকে জানাইনি। গৌতম জানলে হয়তো বলতো, কেন তুমি করতে গেছো, আমি কি দিচ্ছি না? তো যাই হোক, সেটা আমার তরফ থেকে আমার মেয়েদের গিফট, যেইটা আমার মেয়ের জন্য যেটুকু রেখেছি সেটা আমার মাকেও আমি দিয়েছি। কিন্তু কি বলতো, নিজের জন্য যে একটা করা না, সেটা এখনও পর্যন্ত করতে পারিনি। আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে হয়তো বা আমার একটা পেন্ডেন্ট নিয়েছি শুধু, তোমাদের সেটা আমি শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। তাছাড়া যা করেছি না, সবই টুকি নাকি, এখানে একটু ভরা, এখানে একটু ভরা, এটাই করেছি। তাই বলি কি, তোমাদের আজকে আমি একটা কথা বলবো, কিছু মনে করো না। যারা নিজেরা আর্নিং করো, শুধু সংসার করো, সংসারটাকে, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে ভালো একটা সংসার সাজানো, প্রত্যেকটা মেয়ের এটা থাকবেই। যেসব মেয়েরা সাংসারিক তাদের একটা স্বপ্ন থাকে। তা আমি তোমাদের আজকে সাজেস্ট করব যে তোমরা যারা আর্নিং করো, নিজের টাকায় কিছু অন্তত করতে চাও, তাদের বলবো অবশ্যই তোমরা করো। প্রথমে বলবো নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। একটা সময় গিয়ে তুমি কিন্তু নিজের কাছেই তুমি হেরে যাবে, যে আমি এত করেছি, গিয়ে লাস্টে গিয়ে দেখবে তুমি কিছুই করোনি, পুরো বিগ জিরো, তুমি শূন্য, তুমি কিচ্ছু করোনি। এটা হয়, এটা শুনতেও হবে, তারপরে তোমাকে শুনতে তো হবে, সেটা আলাদা বিষয়, ছেড়েই দিলাম। তোমারও একটা সময় মনে হবে, সত্যি তো আমি তো ভালোই আর্নিং করেছি, কিন্তু আমার জন্য আমি কি করেছি, তাহলে আমি এত পরিশ্রম কেন করলাম? তার মধ্যে তো লোকের কথা, আত্মীয় স্বজনের কথা, নিজের পরিবারের অনেক মানুষের অনেক রকম মুখ কালাকালি, চোখ কালাকালি, অনেকে তোমার আর্নিংটাকে ভালোভাবে নেবেও না, হতে পারে তারা তোমার নিজের কাছের লোক, তারপরও তুমি আর্নিং করছো, তারা কিন্তু সেটা ভালোভাবে নেবে না। তো এই জন্য বলবো যে অবশ্যই ঘরকে সাজাও, ঘরে হেল্প করো, অন্যদের জন্য করো, কিন্তু নিজের জন্য কিছু করো। আজকে আমি এই কথাটা, একটু স্বার্থপর হও। তোমরা এটা এই কথাগুলো শুনলে হয়তো বলবে, দিদিভাই তুমি তো মোটিভেট করছো না আমাদের। অনেকেই বলতে পারো, হ্যাঁ এটাও মোটিভেটই ধরতে পারো, কারণ তুমি তোমার নিজের জন্য করছো, তুমি পরিশ্রম করছো, তুমি কষ্ট করছো, তুমি আর্নিং করছো, তুমি তোমার নিজের জন্য করছো, অবশ্যই সেটা করা উচিত। আগে নিজেকে ভালোবাসো, নিজের জন্য কিছু করো, তবে তো অন্যের জন্য করতে পারবে, আর তখন তুমি শান্তিও পাবে। একভাবে করে না কিচ্ছু পাবে না। তুমি নিজেকে নিঃস্ব করে কারোর জন্য হাজারও যদি করো না, তুমি কিচ্ছু পাবে না। সে তোমার সন্তানদের কাছ থেকে বলো, হাজব্যান্ডের কাছ থেকে বলো। আমি আজকে এই কথাটা তোমাদের বলছি, একটা বাস্তব সাংসারিক হাউসওয়াইফ, তারপরে কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর মা হয়ে তারপরে আজকে তোমাদের আমি এই কথাটা বলছি। অবশ্যই তোমরা ইনকাম করবে, নিজের জন্য কিছু করবে, নিজের জন্য কিছু রাখবে, দেখবে এতে একটা সময় এসে তোমার মনে হবে কি বলো তো, যাই হোক আমি নিজের জন্য কিছু তো করতে পেরেছি। কিন্তু যখন দেখবে একটা সময় এসে তুমি তখন আর ইনকাম করতে পারছো না, তখন তোমার মনে হবে, আরে আমি আমার জন্য কি করেছি। যাই হোক, জ্ঞানও হতে পারে, হয়তো অনেকের কাছে এই বিষয়গুলো জ্ঞানও লাগতে পারে। মনের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করে খুব ভালো লাগে, সবার কাছে তো শেয়ার করা যায় না। আজকে আমি এই চ্যানেলটা পেয়েছি, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে এই কথাটা শেয়ার করতে পারছি, যে আগে নিজের জন্য বাঁচো, তারপরে অন্যের জন্য বাঁচবে। অনেক তো আমরা নারীরা সব সময় শুধু অন্যের জন্যই বেঁচে আসছি। এক কথায় বলবো, আমরা পরজীবী। আমরা পরজীবী, আমরা এর জন্য তার জন্য আমরা সবসময় বেঁচে আছি। কেন গো, কেন? আমাদেরকে নিজেদের রাইট নেই? নিজেদের মতো করে নিজেরা বাঁচবো? অবশ্যই রাইট আছে। আর এটা যখন সব নারীরা আমরা করব, তখন কিছু মানুষ অন্তত সতর্ক হবে। এই পৃথিবীতে সব পুরুষরা একরকম হয় না গো। সব পুরুষরা, আজকে আমার হাজব্যান্ড ভালো, তোমার হাজব্যান্ড ভালো, কিন্তু আরেকজনের হাজব্যান্ড ভালো না। আমরা না, সত্যি আমাদের কেউ একটু ভালোবাসা দিয়ে সুন্দর বুঝিয়ে দিতে পারে, জানো তো।
এমনভাবে বোঝাবে যে এই বিশ্বে এই পৃথিবীতে তুমি ছাড়া কিছু নেই, কিছু নেই। আর আমরা জানো তো মেয়েরা যেহেতু একটু নারীরা যেহেতু একটু ভালোবাসার কাঙাল হই, তাই আমাদেরকে কেউ একটু ভালোবেসে মিষ্টি মুখে কিছু বললে আমরা সব ভুলে যাই, পুরনো কোনো কথা আমরা মনে রাখি না। কিন্তু না গো, আমাদেরও না কখনো কখনো গিয়ে একটুখানি অভিমানী হওয়া দরকার, একটু দরকার। একটু না হলে না তোমার কদর করবে না কেউ, তোমাকে গুরুত্ব দেবে না কেউ। আর যখন তোমার একটা বিষয় দেখবে যে তোমার ঘরে তোমার ঘরের লোক তোমাকে গুরুত্ব না দিচ্ছে না, তখন তোমার প্রতিবেশীও তোমাকে গুরুত্ব দেবে না, তোমার পাশের রিলেটিভসরাও তোমাকে গুরুত্ব দেবে না। তাই সবাইকে একটা কথাই বলবো, প্রথমে নিজেকে নিজে গুরুত্ব দাও, নিজেকে নিজে ভালোবাসো, নিজের জন্য কিছু করো, তারপরে অবশ্যই সন্তানদের জন্য কেন করব না। আজকে তাদের জন্য আমরা বেঁচে আছি, হাজব্যান্ডের জন্য সন্তানদের জন্য আমরা বেঁচে আছি, তাদেরকে প্রচুর ভালোবাসি, তাদেরকে আগলে রাখবো, কিন্তু আগে নিজে বেঁচে নিজের জন্য কিছু করে। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, জ্ঞান দিতে দিতে দেখো একদম চলে এসেছি মানে রান্নায়। আজকে সকালবেলা আটলু খাওয়া হয়েছে, ছোটো মেয়ে খাবেই না বলছিল, তো ছোটো মেয়ে একটু ঘুম থেকে সকালবেলা উঠেছিল, গৌতম একটু ম্যাচ করাচ্ছিল, প্র্যাকটিস করাচ্ছিল, তারপরে 9টার সময় শুয়ে পড়েছে। তো আমি আর বড় মেয়ে খেয়ে নিয়েছি, গৌতমকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপর একদম স্নান টান সেরে সমস্ত কাজ সেরে স্নান টান করে তারপর রান্না বসিয়েছি, যে একবারে গরম গরম মাংস হবে আর তার সাথে একবারে সবাই খেয়ে নেব। তো সবাইকে খাবারটা দিয়ে এই যে দেখো আমিও খেতে বসে গেছি। আমাদের কিন্তু স্নান সমস্ত কিছু কমপ্লিট, হ্যাঁ যদিও পুজো দিতে পারবো না, তো পুজো তো দেইনি, আর দেরি কেন, আমিও খেতে বসে গেছি। দেখেছো 2 পিস মাংস নিয়েছি। আর আমার সবথেকে ভালো লেগেছে পকোড়াটা। এটা হচ্ছে কি হচ্ছে কি বলে, দূর দেখছো ভুলে যাই কেমন আমি। এটা ছিল পকোড়াটা ছিল পেঁপে পেঁপে কুচিয়ে তারপরে সেটার পকোড়া করেছি। ওই দিনই করেছিলাম, সেটা কিছুটা কুচিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ওই যে পরে আর কি এই যে আজকে করলাম। আর কেউ তো খাবে না, ডাল যেহেতু আছে, আর কালকের ওই যে টক তরকারিটাও রয়েছে জানো তো, টমেটো দিয়ে করেছি না মাছ দিয়ে, ওই টক তরকারিটাও রয়েছে। তো মাংস, ডাল, টক তরকারি, তার মধ্যে হচ্ছে পকোড়া। পকোড়াটা কেউ আজকে খায়নি, ওরা মাংস দিয়ে আর ডাল দিয়েই খেয়ে নিয়েছে। কিন্তু আমার তো পকোড়া খুবই ভালো লাগে, একটু চপ সিঙ্গাড়া পকোড়া এগুলো একটু এই টাইপের খাবারগুলো আমি খেতে খুব ভালোবাসি। মাংসটা খাচ্ছিলাম, খারাপ হয়নি, কিন্তু খুব যে একেবারে তৃপ্তি করে খাওয়া সেটা খেতে পারি না। ওই যে গৌতম বলবে যে খেলে না এক পিস তো খেতে পারতে, তার জন্য ওই যে দেখলে না একটা হাড় নিয়ে আর একটা ছোট পিস নিলাম। আর এটা হচ্ছে দই, এটা বলে নবদ্বীপের দই, বিশ্বাস করবে না। আচ্ছা সত্যিকারের বলো তো, দুধের জিনিস একটু জল কাটবে না, এটা হতে পারে? দই টই হলে সে টক দই হোক মিষ্টি দই হোক, এটা পুরো আঠা, ওরকমই আঠা। আমাকে একজন এখানে একটা মিষ্টির দোকানে যখন আমি বললাম এই নবদ্বীপের দইয়ের কথা, এই ঘিটার দইটা এখান থেকে গৌতম এখন নিল, গাড়ি করে বিক্রি করতে এসছে। তো ঘিটা খুব একটা খারাপ না, কিন্তু দইটা মানে আমাকে এখানে ওই দোকানদারটা বলেছিল একদিন, জানেন এগুলো ওরা কী দিয়ে বানিয়ে নিয়ে আসে? সুজি দিয়ে। ঘি রেখেছি, এই যে দেখেছে তখন দেখিয়েছে মেয়ে। আর আলু সিদ্ধ ভাত বসিয়েছি ওই যে ওইখানে। এখন এই যে একটুখানি রূপচর্চা করতে হবে, একটুখানি করি, নিজেই তো মাতব্বরি করি, তোমাদের আগেও বলেছি। ক্রিম এটা দিয়ে খুব সুন্দর মাসাজ করে নেব। তারপরে হচ্ছে স্কার্ফ যেটা, এটা আর এটা একটু মিক্সড করে দুটো লাগাতে হবে। তারপরে এই তো এটা রয়েছে প্যাক, একটু চুলকাতে পারে বললো, কিন্তু আমার তো জ্বালা করে আমি যখনই যে কোনো স্কার্ফ ক্রিমটা লাগালেই আমার জ্বালা করতে থাকে। হ্যাঁ, তো অনেক পার্লারেই আমি এই সমস্যাটার কথা বলেছি, বললো যে আমার মানে মুখের চামড়াটা নাকি খুব পাতলা, যার জন্য এটা হয়, এই সমস্যাটা হয়। তো কিছু করার নেই, হলেও কী করবো বলো। তো এটা লাগিয়ে বলছে কিছুক্ষণ, যতক্ষণ ড্রাই না হয়ে যাবে, শুকনা না হয়ে যাবে, ততক্ষণ ম্যাসাজ করতে। এই যে জ্বালা শুরু হয়ে গেছে অলরেডি, অথচ এটা মাসাজ ক্রিম, কিন্তু এটাতে কিন্তু জ্বালা হওয়ার কথা না। স্কার্ফে জ্বালা করে, স্কার্ফে যেহেতু একটু দানা দানা থাকে, ওইটা দিয়ে মুখটা ক্লিন হয়, স্কার্ফটাতে মুখটা ক্লিন হয়, কিন্তু এটাতে এই যে জ্বালা শুরু হয়ে গেছে আমার। এমন জ্বলে না লঙ্কা বাটার মতো, কিন্তু আমি যেই পার্লারে গেছি সবাই বলছে জ্বলবে, কিন্তু এত জ্বলে। বাবা এটাতে একটা গার্ডার নিয়ে আসো তো, দিয়ে দিই। চলো, আমি এইগুলো তো করতে আমার প্রায় 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা লাগবে, কিছুক্ষণ রেখে রেখে তো করতে হবে, এতক্ষণ তো আর তোমাদের সাথে ক্যামেরা করতে পারবো না। আর দেখো ভুরু আজকে একটুখানি সরু করার চেষ্টা করেছি, ঠিক হয়েছে কিনা জানি না,
সব ঘরেই করি গো, কারণ আমরা ঘরের হাউস ওয়াইফ তো, সব সময় ওই পার্লারে ছুটতে গেলে একটা টাকাও তো আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের জন্য যে কোনো কিছুর জন্য আমাদের সব দিকেই প্রস্তুত থাকতে হয়। আমরা ঘরে যাতে একটুখানি টাকা সাশ্রয় করে ঘরে করতে পারি সেটা করা উচিত আমি মনে করি প্রত্যেকটা বউরই। তবে এটাও ঠিক যে রূপচর্চা অবশ্যই করা উচিত, কারণ তোমার চেহারাটাকে তুমি যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে পুরো তোমার চারিপাশে যা আছে সবই ভালো লাগবে। এই জন্য অবশ্যই জরুরি নিজের চেহারাটার দিকে খেয়াল করা, এটা আমি মনে করি। কিন্তু আমি করতে পারি না, যদিও জ্ঞানটা তোমাদের দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাসাজ করবো। ঢুকাই দেবো। আলু সেদ্ধ ঘি ভাত, এটাকে সুন্দর করে মাখবো, এক থালায় মেয়েদের মেখে দেবো, ব্যাস। এই মাত্র একটুখানি ফেসবুকে লাইভে এসেছিলাম, লাইভটা করে এই যে লাইভটা কাটলাম আর তোমাদের সামনে এলাম। আর এই যে দেখো ফেসিয়াল করার পরে মুখের এরকম পরিস্থিতি এসছে আর কি। আর দেখো এই নেল পলিশটা, আমি না এই কালারের নেল পলিশ এর আগে আর পরিনি, আমার না একটুও ভালো লাগছে না, কালকে ভাবছি তুলে দেবো। আর নেল নেই তো অত ফুটছিও না। আর এই হাতে এটা পরেছি, পায়ে ওই ভায়োলেট কালারটাই পরেছি। আর এই যে মেয়ে শুয়ে পড়েছে, আজকে ছোট মেয়ে আর আমি এই ঘরে শুয়েছি, বড় মেয়ে আর ওর বাবা ওই ঘরে শুয়েছে। আর একটু নেল পলিশ পরেছি, এটা সেটা পরেছি। কালকে না পরশু দিন, হ্যাঁ অবশ্যই যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, অবশ্য পুরোটা তোমাদের কাছে শেয়ার করব। আর এই ফার্স্ট হলো যে তোমাদের গৌতমও যাচ্ছে আমার সাথে, তো ওকে নিয়েই যাচ্ছি সঙ্গে। তো এটা একটা অনেক দিন পরে আমাদের চারজনেরই ভালো লাগার বিষয়, মানে মেয়েদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে যে যাচ্ছি আমাদের সাথে। সহজে তো কোথাও যেতে চায় না, বলতে বলতে দেখলাম ছুটি নিয়েছে। যাই হোক, যাবো সকালে, চলে আসবো, আবার গিয়ে চলে আসবো, থাকবো না। আর তারই প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি সারা বছর তো আর কোনো টাইমই পাই না, তো নিজে নিজেই ভুরুটা তুলেও নিয়েছি, নিজে নিজেই যেইটুকু পেরেছি ফেসিয়ালটা করে নিয়েছি। আর পার্লারে যাওয়ার মতো ইচ্ছাও নেই, আর অত টাইমও নেই আমার হাতে, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এইটা। এখন চলো, তো নাইটিটা চেঞ্জ করে নেব। এটা যদিও নতুন নাইটিই পরেছি, একদমই নতুন নাইটি, এটা তোমরা দেখো নি নাইটিটা, এটা গোল গলা। এই নাইটিটা নতুন নাইটিটাই পরেছি, পরে একটু লাইভ করলাম এখন। আর ওইটা তো ভিজে গেছে ফেসিয়াল টেসিয়াল করার পরে, তারপরে একটু মুখ টুক ধুতে গিয়ে ওইটা ভিজে গেছে, তাই এখন একটু চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, আর পরিবারকে নিয়ে অবশ্যই সবাই হ্যাপি থাকবে। টাটা।